আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না। আমি সরকারকে জানালাম, যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন, আর যদি দেশে না পারেন দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন। দেশের জন্য অকালে জীবন দিল শরীফ ওসমান হাদি, আর তার বিনিময়ে গাড়ি বাড়ি সবই পাচ্ছে তার পরিবার। এবার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন তার ভাই। জানা গেছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি এখনও তিনি যোগদান করেননি। যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও সেখানে নিতে চান তিনি। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তাতে আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে, এটা স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি। ফেসবুকে আলাদা আলাদাভাবে পোস্টে এসব মন্তব্য করেন তারা। ইতিমধ্যে তাদের এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। জানা যায়, প্রথমে শরীফ ওমর বিন হাদি তার ছোট ভাই শরীফ ওসমান বিন হাদির একটি ছবি দিয়ে লিখেন, আমি ওসমান হাদির ভাই, প্রমাণ করার মতো একটা ছবি পেয়েছি। ভাই, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ। নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্যে চলে যাব। এরপর শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, মেজ ভাইয়া ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নেবে, আর ফিরনাসের সবাই নিয়ে নিতেই চাইবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, ফিরনাসের বাবা একজন শহীদ ওসমান হাদি। এদিকে পরিবারের ভেতরেই এই মতবিরোধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা প্রতিক্রিয়া। অনেকে বিষয়টিকে পারিবারিক ও আইনি কাঠামোর মধ্যে সমাধানের আহ্বান জানাচ্ছেন, আবার কেউ কেউ সন্তানের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনগণের স্বার্থে এই নিয়োগের কথা জানানো হয়। এর আগে গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরীফ ওসমান বিন হাদি। 20 ডিসেম্বর তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। দর্শক, হাদি একজন দেশপ্রেমিক ছিলেন। তার জীবনের বিনিময়ে তার পরিবার, চাকরি ও বাড়ি এগুলো নেওয়াকে কি আপনি সমর্থন করেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।